হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 2 টিয়ার কেক শেয়ার করতে, আর সেই সঙ্গে হবে একটা ডোরেমনের ফেস আমি বানাবো উপরের টিয়ারে। এটা হলো আমার নিচের টিয়ার। টোটাল 3 পাউন্ডের ছিল কেকটা, এটা 2 পাউন্ডের। ফাইনালাইজিং আমি এখানে করে নিচ্ছি। অনেকেরই অসুবিধা হয় প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগাতে, সেই জন্য আমি পাইপিং ব্যাগের সাহায্যে দেখিয়ে দিলাম। এইভাবে ক্রিমটা দিলে খুব তাড়াতাড়ি আর ইজি আর কি হয়ে যাবে কাজটা। একটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে টেনে দিলেই সুন্দরভাবে সমান হয়ে যাবে। আর উপরটা হালকা আমি একদম আলতোভাবে কাজটা করছি, কিন্তু এখানে একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যথেষ্ট টাইম নেই কাজগুলো করতে হয়। আমি এখানে ক্রিমের সঙ্গে কিছুটা ব্লু কালার মিক্সড করেছি, যেহেতু এটা ডোরেমন থিমের উপরে হবে, তাই হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশানে আমি কেকটা বানাচ্ছি। নিচে একটা বর্ডার হিসাবে এটা দিচ্ছি, আর উপরটায় একটু ব্লু দিয়ে দিচ্ছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটা আলতোভাবে এতে লাগিয়ে দিলাম। সাইডটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি, আর খুব আলতোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে উপরটা সমান করে নিয়েছি। সাইডে একটু ব্রাশ দিয়ে টেনে দিলাম। যে পার্টটা আমার সাদা ছিল, এটা আমার উপরের টিয়ার। ব্লু কালার ক্রিম দিয়ে এটাও একটা বর্ডার দিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে আস্তে আস্তে সাদা পার্টটা আমি ব্রাশ দিয়ে টেনে দিলাম। দুটো টিয়ার আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এটা সেট করছি। কেন সবসময় আমি একটু টাইম নিয়েই করি, কেন যত দূরেই কেকটা যাক না কেন যেন সেফলি পৌঁছায়, সেজন্য একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই। আমি যেহেতু ডোরেমনের মুখটা বানাবো, তাই একটু ড্র করে নিচ্ছি। একটু টাইম নিয়ে এগুলো করলে কি হয়, প্রপার ডিজাইনটা আসে। তাড়াহুড়ো করলে সব কাজ সব সময় ঠিক নাও হতে পারে। কয়েকটা বড় ছোট নজেল নিয়ে আমি ডোরেমনের চোখ, নাক দুটো ড্র করে নিয়েছি। এইবারে এটা হলো চকলেট গানাশ দিয়ে আমি হাইলাইট করছি, তারপরে ক্রিম দিয়ে এটা করব। ডোরেমনের থিম মানে ডোরেমন থিমের কেক আমি এর আগে অনেকবার শেয়ার করেছি বিভিন্নভাবে আর কি। 2 টিয়ারের উপরে এটা আমি মনে হয় ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাদা ক্রিম নিয়েছি, আর এখানে আমি ছোট সাইজের স্টার নজেল দিয়ে গ্যাপগুলো পূরণ করছি। যেহেতু আমি সাদা ক্রিম দিয়ে কাজ করছিলাম, তাই একই সঙ্গে আমি বর্ডারটাও করে নিচ্ছি। ছোট সাইজের স্টার নজেল দিয়েই করছি। মাঝখানটাও একইভাবে একটা বর্ডার করে নিচ্ছি। প্রেস করে সাইডের দিকে আমি টেনে দিচ্ছি। প্রেস করে তুলে নিলে একরকম হয়, আর সাইড দিকে টেনে দিলে আরেক রকম হয়। এবারে বাকি যে ডোরেমনের ফেসের উপরের দিকটা বাকি ছিল, সেটা কমপ্লিট করছি ব্লু কালার ক্রিম দিয়ে। এটাও একটা ছোট সাইজের স্টার নজেল। আর যেগুলো আমি প্রথমেই এঁকে নিয়েছিলাম, সেগুলো আর একবার হাইলাইট করে দিচ্ছি। নাক আর জিভটা আমি লাল করে দিচ্ছি, এটা গ্লেজ জেল। নামটা আমি সাইডে লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে করছি। আমি এখানটায় ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়ে ছোট ছোট করে মানে ইউ শেপ করে টেনে দিচ্ছি। এগুলো দেখতে বেশ সুন্দর লাগে।
যেখানটায় নামটা লিখেছিলাম সেখানে আগে একটা বর্ডার করে নিচ্ছি। একইভাবে উপরের টিয়ারেও আমি ডিজাইনটা করছি। কেন ভীষণ ফাঁকা, ফাঁকা লাগছিল। মনে হলো কিছু একটু করে দিলে দেখতে ভালো লাগবে। যেখানে, যেখানে আমি জুড়েছি ঠিক সেখান থেকে আবার ৩ টে করে ডট, ডট দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। সেগুলোও দেখতে পারেন। অনেক কিছু আইডিয়া সেখান থেকে নিতে পারেন। কিছুটা সুগার বল নিয়েছি এখানে গোল্ডেন কালার সুগার বল নিয়ে একটা, একটা করে বসিয়ে দিচ্ছি। এই সুগার বলগুলো খাওয়া যাবে। এগুলো কাস্টমারদের বলে দিতে হয়। অনেকে মনে করেন এগুলো পুঁথি বসানো আছে। ব্যাস আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট নতুন ভিডিওয়। বাই, বাই।